আমার বাসায় যদি চিংড়ি মাছ থাকে, আমার ছেলে বলবে মা তুমি যেভাবে চিংড়ি মাছটা রান্না করো সেমভাবেই আমাকে চিংড়ি মাছটা রান্না করে দাও। আর এই চিংড়ি মাছটা খেতে এতই মজা লাগে যে আমার বাসার সকলেই খুব পছন্দ করে। আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আমরা যেহেতু সরিষার তেলটা খাই, সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজি হয়ে যাবে তখন এখানে দিতে হবে একটা টমেটো। আমি টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরে এবার টমেটো আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। যখনই দেখব যে টমেটোটাও ভালো কষানো হয়ে গেছে তখন এখানে অন্য মশলা দিব। এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর রসুন বাটা। এই মশলাটাও এবার আমি কষিয়ে নিব, আর যাতে কাঁচা গন্ধ না থাকে এজন্য কিন্তু মশলাটা জল দিয়ে কষানোর আগে ভালোভাবে কষিয়ে নিতে হয়। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়া বাটা। এটা আমি পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বাটা মশলা খেতে বেশি ভালো লাগে। এই সবগুলো মশলা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, আর মিডিয়াম হিটে রেখে আমি কষিয়ে নিচ্ছি। এখন মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় এজন্য একটু জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। এই উপকরণগুলো এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলাটা যখন দেখবেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখানে লবণটাও দিয়েছি, সেটা আমার ভিডিওতে তুলতে মনে ছিল না। লবণটা দেওয়ার পরে এই যে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পরে আমি আবারও একটু কষিয়ে নিব। এই তো দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে কষানো প্লাস ভাজি দুটোই কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে আমি জাল করে নিব 3 থেকে 4 মিনিট। মাছটা রান্না শেষের দিকে এই দেখেন ঝোলটাও শুকিয়ে গেছে। এ পর্যায়ে এসে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিব। চিংড়ি মাছটা আমি নামিয়ে নিয়েছি। আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক মজা হয়। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম।